গাজীপুরে চলছে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা, তাই আমিও আমার বন্ধু আজকে যাচ্ছি মেলাতে। সচরাচর আমার মেইন পেজে আমি কোনো ভয়েস ওভার ভিডিও দিই না, তবে লাস্ট টাইম পোস্ট করা সেন্ট মার্টিনের ভয়েস ওভার ভিডিওটি সবারই ভালো লেগেছে। তবে এই মেলা নিয়েও কোনো ভিডিও করার উদ্দেশ্য আমার ছিল না, হঠাৎ বন্ধু বললো কেননা ব্লগ বানানো যায়, তাই ভিডিওটা বানালাম। কথা বলতে বলতে মেলার গেটে গিয়ে দেখি ভাই রে ভাই, এত মানুষ! আজকে শুক্রবার হওয়ায় মানুষ ছিল অসংখ্য। তারপর আমরা দুটো টিকিট কেটে আস্তে আস্তে মেলার গেটের দিকে অগ্রসর হলাম। ভেতরে ঢুকে তো মাথা আরো খারাপ হয়ে গেল, কারণ ভেতরে এত পরিমাণ ভিড় ছিল, আমরা চিন্তায় পড়ে গেলাম কিভাবে ভিড় ঠেলে সামনে যাব। আর সাত পাঁচ না ভেবে আমরা এক সাইড থেকে দোকানগুলো দেখা শুরু করলাম। প্রথমেই আমার বন্ধু আটকে গেল একটি আচারের দোকানে, কেননা সে ছোটবেলা থেকেই আচার খেতে অনেক ভালোবাসে। তারপর আবারও সেই বিরক্তিকর ভিড় ঠেলে আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়লো অনেক সুন্দর সুন্দর লাইট। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম আর কি। মেলাতে অনেক ধরনের দোকান এসেছিল, কিন্তু আমার বন্ধু গিয়ে ঢুকলো একটি কসমেটিক্স এর দোকানে। শত হোক গার্লফ্রেন্ডের আবদার বলে কথা, মানতে তো হবে। আমরা আরো কিছু দোকান ঘুরলাম, কিন্তু আমার বন্ধু আবারও আটকে গেল একটি সাংসারিক আসবাবপত্রের দোকানে। মনে হলো সাংসারিক একটি ছেলে সংসারের জিনিসপত্র কিনতে এসেছে, তাকে একটু সাহায্য করা যায়, তাই আমিও তাকে জিনিসপত্র কিনতে সাহায্য করলাম। এভাবেই মজা ফাজলামো করতে করতে আমরা পুরো মেলাটি ঘুরে ফেলেছি। সত্যি বলতে পুরো মেলাতে আমার দুটো দোকান খুব বেশি ভালো লেগেছে। এক হলো এই দোকানটি, যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, অনেক সুন্দর সুন্দর লাইট ছিল, অনেক অ্যাস্থেটিক জিনিস ছিল। জানি না এগুলো কিসের তৈরি, তবে খুব ভালো লাগছিল দেখতে। আরেকটি দোকান হচ্ছে এই ক্যানভাসের দোকান, যেখানে অনেক সুন্দর সুন্দর ভালো লাগার মতো ক্যানভাস ছিল, কিন্তু দাম অনলাইনের তুলনায় একটু বেশি। সো এই পর্যন্তই ছিল আজকের এই ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে দোয়াই মনে রাখবেন। টাটা।